কই গো, আমার টিফিন রেডি হয়েছে? হ্যাঁ, দিচ্ছি। আগে খেতে বসো। দাও তাড়াতাড়ি, খাওয়ার সময় নেই গো আর। এই তুমি টিফিনটা গুছিয়ে দাও, আমি বেরিয়ে পড়ি। ট্রেন ধরতে হবে তো। এই ট্রেনটা চলে গেলে আবার 1 ঘন্টা পরে ট্রেন। এই তোমার এক দোষ, বুঝলে তো? প্রতিদিন বেরোনোর ঠিক 10 মিনিট আগে থেকেই তুমি তাড়াহুড়ো বাদিয়ে দাও। কেন, একটু আগে ঘুম থেকে ওঠা যায় না? কি যে ঘোড়ার ডিমের ব্যবসা করো তুমি, কিছুই বুঝি না। দিনে রাতে সবসময় কাজ তোমার, একটু ঠিক করে খাওয়ারও সময় নেই। সে তুমি বুঝবে না গো। রাত্রেও কিছু কিছু কাজ থাকে, যেগুলো ঘরে বসে ল্যাপটপে করতে হয়। তাই তো ঘুমাতে রাত হয়ে যায়, আর সকালে উঠতে দেরি হয়। দাও দাও, আর কথা বলে আমাকে দেরি করিও না। আমি হোটেলে খেয়ে নেব। ঠিক আছে, এই ধরো। বৌদিমণি, এই তো আমি চলে এসেছি। এই থালা বাসনগুলো কোথায় আছে বলো তো দেখি। আমি মেজে আনি তাড়াতাড়ি। এই তোমার সবে আসার সময় হলো মালতী? তুমি জানো তো কর্তার সকালে বেরোতে হয়। তুমি এসে বাসনপত্রগুলো তাড়াতাড়ি না মেজে দিলে আমি তো রান্না বসাতে পারি না। আজকে কত তাড়াহুড়ো বাঁধিয়ে দিয়েছিলাম তুমি জানো? আমি বুঝতে পারছি গো বৌদি। আমার বড্ড দেরি হয়ে গেছে। আসলে কর্তার খুব শরীর খারাপ জানো তো। কালকে রাতে হঠাৎ প্রেশারটা হাই হয়ে মাথা ঘুরে পড়ে গেছিল। আবার ওই রাতে তাড়াতাড়ি করে হসপিটালে নিয়ে যাই। তাই তো সবকিছুর মধ্যে রাতে ঠিক করে ঘুম হয়নি। ওই ভোরের দিকে ঘুমিয়ে পড়েছিলুম। তাই একটু দেরি হয়ে গেছে বৌদি। সে কি, কি হয়েছিল তোমার কর্তার? হঠাৎ প্রেশার হাই হয়ে গেল কেন? নাকি তোমার কর্তার আগে থেকে হাই প্রেশার ছিল? না গো বৌদিমণি, ওর হাই প্রেশার ছিল না। আসলে কদিন ধরে নানান দুশ্চিন্তায় ভুগছে তো। ঠিক মতো খায় না, ঘুমায় না। তাই হঠাৎ কালকে প্রেশার হাই হয়ে গেছে। কেন, খাওয়া দাওয়া ছেড়ে দিয়েছে কেন? কিসের এত দুশ্চিন্তা করছে? আর বলবেন না বৌদিমণি, এমনিতে গরিবের সংসার, দুজনে রোজগার না করলে খাওয়া জোটে না ঠিক মতো। সেখানে হঠাৎ করেই কাজটা ছেড়ে গেল। আর সেই চিন্তায় চিন্তায় মানুষটা খাওয়া ঘুম সব ছেড়ে দিয়েছে। এখন কে কাজ দেবে, কি করবে, সেই নিয়ে সারাক্ষণ দুশ্চিন্তা করেই চলেছে। সে কি, এত সব কাণ্ড ঘটে গেল, তুমি আমাদের আগে জানাওনি তো? জানিয়ে কি আর করতাম বৌদিমণি, শুধু শুধু তোমাদের দুশ্চিন্তায় ফেলা। তাই আমি আর কিছু জানাতে চাইনি। আহারে, এলেন আমার সব জানতা। আগে জানালে কি হতো শুনি? জানালে তো আমরা এতদিনে কিছু একটা ব্যবস্থা করতে পারতাম নাকি? শুধু শুধু মানুষটাকে তো আর অত দুশ্চিন্তায় ভুগতে হতো না। সত্যি বৌদিমণি, আপনি ব্যবস্থা করবেন? আপনার হাতে কাজ আছে? হ্যাঁ আছে, তবে আমার হাতে না, তোমার দাদার হাতে আছে। ওনার শোরুমের জন্য একটা ভালো লোক চাইছেন উনি। তোমার এই দুর্দশা জানলে তো কবেই নিয়ে নিতাম তোমার বরকে। এটা আগে বলনি কেন আমাদের? আমি কি করে জানবো বৌদিমণি যে তোমাদের শোরুমের জন্য লোক লাগবে? ঠিক আছে, এখন জেনেছো তো? তাহলে কালকে সকালে তোমার দাদা বেরোনোর আগে তোমার বরকে নিয়ে এসো একবার। আমি তোমার দাদার সাথে আজকেই কথা বলে নেব। হ্যাঁ, ঠিক আছে বৌদি। আমি তাহলে আজকে গিয়ে কর্তাকে জানিয়ে দেবো। মানুষটা বড্ড চিন্তা করছে গো। হুম, জানিও। এখন থালা বাসনগুলো ঝটপট করে আমাকে মেজে দাও। রান্না এখনো বাকি আছে। দেখো গিয়ে থালা বাসনগুলো কলপাড়ে ভেজানো আছে। হ্যাঁ বৌদি, আমি এক্ষুনি যাচ্ছি। দাদা বাবু, আসবো? ও মালতী, এসো, বসো তোমরা। তোমার বৌদির কাছ থেকে কালকে শুনলাম সবকিছু। তোমাদের এই দুর্দশা চলছে, এটা আমাদেরকে আগে বলতে পারলে না? না দাদা বাবু, আসলে বললে আপনারা কি ভাববেন না ভাববেন, সেই জন্য কিছু বলা হয়নি। হুম হুম, বুঝতে পেরেছি। এতদিন আমাদেরকে নিজের বলে ভাবতেই পারোনি, তাই তো? আমাদেরকে জানানোর প্রয়োজন বলে মনে করোনি। বাবা, ছি ছি দাদা, না না, ওই ওরকম ভাবে বলবেন না। আসলে বললে আপনারা শুধু শুধু আমাদেরকে নিয়ে চিন্তা করবেন না, তাই আর বলা হয়নি। তাছাড়া আপনারা তো খুব ব্যস্ত মানুষ। আমাদের এইসব উটকো ঝামেলার মধ্যে আপনাদেরকে টেনে আনা মানে আপনাদের অতি মূল্যবান সময় নষ্ট করা, তাই বলতে চাইনি। ও, এতদিনে তাহলে আমাদেরকে এই চিনলে? একটা মানুষের বিপদের কথা শুনলে আমাদের সময় নষ্ট হবে? সত্যি মালতী, ওকে এই সব বুঝিয়ে এসছো এতদিন ধরে? না না বৌদি, ও কিছু বলেনি। আমার মনে হয়েছিল তাই বললাম। ঠিক আছে, অনেক বুঝে ফেলেছো তোমরা। এবার বলো, আগে কোথায় কাজ করতে? আগে রায়গঞ্জে।
একটা মেসে দারোয়ানের কাজ করতাম এতদিন। তারপর হঠাৎ সেই মেসটা বন্ধ হয়ে যাওয়ায় এই কাজটা ছেড়ে দিতে হলো। কেন? মেস বন্ধ হয়ে গেল কেন? মেসের মালিক সেখানকার ঘরবাড়ি ছেড়ে দিয়ে গ্রামের বাড়িতে চলে গেছে। সে জীবনটা এবার থেকে ওখানেই কাটাবে। ও, বুঝলাম। ঠিক আছে, কাল থেকে তুমি তাহলে আমার ওই গাড়ির শোরুমে চলে এসো। আমার শোরুম দেখভাল করবে। আর আমিও ওই শোরুমটা দেখভাল করার জন্য একটা লোক খুঁজছিলাম অনেকদিন ধরে। যদিও আছে আর একজন, কিন্তু সে মহা ফাঁকিবাজ, ঠিক করে কাজই করে না। তোমাকে কিন্তু সব দিকটা ভালো করে দেখে রাখতে হবে, বুঝলে? আগে আগে দাদাবাবু, আমি পারবো। আমি ভালো করেই দেখভাল করব। এই আপনাদেরকে যে কি বলে ধন্যবাদ জানাবো দাদাবাবু। এই আপনারা আপনারা আমাদের অনেক বড় উপকার করলেন গো। এই অনেক বড় উপকার করলেন। হয়েছে হয়েছে, আর অত ধন্যবাদ দিতে হবে না। এই খুশিতে একটু বিরিয়ানি হয়ে যাক বাড়িতে, কি বলো? অবশ্যই অবশ্যই। যাও যাও, আজকে দুজনকে ভুড়ি ভোজ না করিয়ে কিন্তু ছাড়ছি না, বুঝলে? না না দাদাবাবু, এই অত কিছুর কোনো দরকার ছিল না। আরে কি বলছো, দরকার ছিল না বললে হবে? তোমরা আজ থেকে বাড়ির মেম্বার হয়ে গেলে যে। তোমাদের খুশি মানে তো আমাদেরও খুশি। আর এই খুশিতে একটা ভালো মন্দ কিছু না হলে হয়? যাও যাও মালতী, দেরি করো না। যদি তোমার বৌদির হাতের স্পেশাল বিরিয়ানি খেতে চাও, তো তাড়াতাড়ি তোমার বৌদির সাথে রান্না করে যাও, বুঝলে? ওফ, তোমার বৌদি যা বিরিয়ানি বানায় না, খেলে একেবারে মন শান্তি। না রে, এটা একটু বেশি বাড়িয়ে বলছে তোর দাদা। চল। দাদা, কেমন আছো তোমরা? ভালো আছো তো? আরে বোন, তুই কতদিন পর এলি? আয় আয় আয়, বস এখানে। তোমরা ভালো আছো বৌদি? হ্যাঁ রে, ভালো আছি। তুই ভালো আছিস তো? না বৌদি, একদমই ভালো নেই। কদিন ধরে সময়টা খুব খারাপ যাচ্ছে জানো তো। তোমার নন্দাইয়ের শরীরটা খুব খারাপ। সে কি রে, ওর আবার কি হলো? কদিন ধরেই হাঁটু যন্ত্রণায় ভুগছে। সারাক্ষণ উসপাস করছে আর যন্ত্রণায় ছটপট করছে। সে কি, ডাক্তার দেখাওনি? আর ডাক্তার ডাক্তার দেখানোর পয়সা থাকলে তো তবে। হাঁটু যন্ত্রণা করে করে তো এখন ঠিকমতো কাজেই যেতে পারছে না। আজ 1 মাস হয়ে গেল কাজ বন্ধ। তার উপর ছেলেটার আবার সামনে পরীক্ষা। তার স্কুলের ফিস জমা দিতে হবে, না হলে পরীক্ষায় বসতে পারবে না। কি যে বিপদে পড়েছি সে আর কি বলবো। তাই তো বাধ্য হয়ে তোমাদের কাছে ছুটে এলাম। আমাদেরকে কিছু সাহায্য করো না দাদা। এটা তুই বলে দিবি আমাকে? তোর তো আরো আগে জানানো উচিত ছিল আমাদের। আগে জানলে আমি টাকা পাঠিয়ে দিতাম। মন্টু যে 1 মাস ধরে হাঁটুর যন্ত্রণায় ভুগছে, সেটা একবারও বললি না আমাকে? আসলে তোমার ভগ্নিপদ বলতে চাইনি দাদা। বলতে চাইনি বললেই হলো? এই সময় আমি তোদের পাশে থাকবো না তো কার কে থাকবে? হ্যাঁ, আমি তো তোর দাদা নাকি? এর আগেও কি তোদের বিপদ আসেনি? তখন আমি তো তোদের সাহায্য করেছিলাম। তাহলে এখন বলতে তোদের অসুবিধা কোথায়? দাঁড়া, আমি এক্ষুনি টাকা আনছি। হ্যাঁ, ধর, আজকেই গিয়ে মন্টুর চিকিৎসা করাবি, বুঝলি? হ্যাঁ দাদা, সে তোমার বলতে হবে না। আমি আজকে গিয়ে ওকে ডাক্তারখানে নিয়ে যাব। সত্যি দাদা, তোমরা যেভাবে আমার বিপদে আপদে সবসময় পাশে দাঁড়াও, এরকম মনে হয় আর কেউ করে না। আমি কপাল করে দাদা পেয়েছি। এটা আমার পরম সৌভাগ্যের। তোমাদের এ দান আমি কখনো ভুলতে পারবো না। ওসব কথা এখন থাক মিনু। তুই কিন্তু এবেলা খাওয়া দাওয়া করেই যাস। আর আমাদের নন্দাই আর ভাগনার জন্যও ভাত গুছিয়ে দিচ্ছি। যাওয়ার সময় নিয়ে যাবি। বাড়িতে গিয়ে আর রান্না করতে হবে না, ঠিক আছে? হ্যাঁ বৌদি, সে তুমি যা বলবে। চলো তাহলে, তোমাকে খেতে দিই। বৌদিমণি, এই তোমার জামা কাপড়গুলো সব কেচে ছাদে মেলে দিয়েছি গো। আমি তাহলে এখন বাড়ি যাই। আরে দাঁড়া, বাড়ি যাবি কি রে? খেয়ে যাবি না? একার জন্য আবার বাড়ি গিয়ে রান্না করবি? এখানেই থেকে যা। না বৌদি, বাড়ি অনেক কাজ আছে গো। আজকে সকালে ঘুম থেকে উঠতে দেরি হয়ে গেছে তো, তাই সোজা চলে এসেছি। কোনো কাজ না সেরে বাড়ি গিয়ে সব কাজ সারতে হবে। এখানে খেতে গেলে তো দেরি হয়ে যাবে। আচ্ছা ঠিক আছে, না খাস টিফিন বক্সে করেই নিয়ে যা। বাড়ি গিয়েই খাবি। ঠিক আছে বৌদি, দাও তাহলে। আমি দেবো কি রে? তোর হাত নেই, নিতে পারছিস না? নে, গুছিয়ে নে বলছি। ঠিক আছে বৌদি,
এই নিলুম তাহলে, আমি এখন চলি গো। বাবা, বৌদি কাজের মেয়ে কাজ করতে আসবে চলে যাবে, তার আবার রোজ রোজ ভাত তরকারি দিতে হয় কেন গো? সেরকম কিছু না রে, আসলে ও একা থাকে তো, ওর বরটাও কাজে বেরিয়ে গেছে, বাড়ি গিয়ে একার জন্য আবার রান্না করবে, তাই দিয়ে দিলাম। কি হয়েছে এতে? যাই বলো বৌদি, কাজের মেয়েকে অতটা প্রশ্রয় দেওয়া কিন্তু মোটেই ভালো নয়। তাও আবার দেখি নিজের হাতেই সবকিছু দেওয়া নেওয়া করে। কোথায় কোন ভালো মন্দটা সরাচ্ছে তা কি খোঁজ রাখো? না, রাখার প্রয়োজনই মনে করি না। ওকে আমরা নিজেদের বাড়ির লোক ভাবি, আর বাড়ির লোক সবকিছু নিজে হাতে করবে, এতে আবার খোঁজ খবর রাখার কি আছে? সবকিছু ওর উপরেই ছেড়ে দিয়েছি। তোমরা বড্ড ভালো মানুষ গো বৌদি, তাই মানুষকে এভাবে অন্ধের মতো বিশ্বাস করো। তবে দেখো, এই বিশ্বাসের সুযোগ নিয়ে যেন না আবার কেউ এখান থেকে সব লুটপাট করে নিয়ে কেটে পড়ে। সেসব নিয়ে তোমাকে ভাবতে হবে না রিনু, তুমি বরং খেতে বসো। তোমার দেরি হয়ে যাচ্ছে তো, বাড়ি গিয়ে আবার মন্টুকে ডাক্তারখানায় নিয়ে যেতে হবে। হুম, তাই দাও বরং খেয়ে নি। আমার এতে আর কি যায় আসে, তবে যেদিন বিপদ ঘটবে সেদিনই মনে পড়বে এই ননদের কথা। নাও নাও, খেয়ে নাও। এত রাত হয়ে গেল, এখনো মানুষটা বাড়ি ফিরছে না। দেখি ফোন করি তো। ফোনটাও তো তুলছে না, কি করছে তাহলে? আজকে কি তবে কাজের চাপ আছে? কই বিকেল বেলা তো কথা হলো, তখন তো কিছু বললো না। একবার যাবো মালতীদের বাড়িতে, কার্তিক বাড়ি এসেছে কি দেখবো। তাই যাই বরং, আর দেরি করা ঠিক হবে না। মালতী, মালতী। ইয়ে কি বৌদি তুমি, তুমি এত রাতে, কিছু হয়েছে? কার্তিক কোথায়? কার্তিক বাড়িতে এসেছে? হ্যাঁ, ও তো রাত ৮টার আগে চলে এসেছে। হ্যাঁ, ৮টার আগে চলে এসেছে? কি হয়েছে বৌদি? তোমাকে এত চিন্তিত দেখাচ্ছে কেন? তোমার দাদা কোথায়? তুমি যখন চলে আসো তখন কি তোমার দাদা শোরুমেই ছিল? না না তো, দাদা আর আমি তো একসাথে শোরুম থেকে বেরিয়েছি। আমাকে আবার গাড়ি করে বাড়িতে পৌঁছে দিয়ে গেল দাদা। কেন, দাদা বাড়িতে ফেরেনি? না, ফেরেনি, তাই তো ছুটে এলাম। ফোন করছি, ফোনও তুলছে না। কি বলছো বৌদি? হ্যাঁ, একটু চলো না কার্তিক, শোরুমের দিকটা গিয়ে একবার দেখে আসি। হ্যাঁ বৌদি, চলো চলো, তাড়াতাড়ি চলো। দাঁড়াও, আমিও যাবো। চলো চলো, তাড়াতাড়ি চলো। কি গো, এখন সুস্থ বোধ করছো? হ্যাঁ হ্যাঁ। আহ আহ দাঁড়ান দাদা বাবু, হাত পা নাড়াবেন না অত। আস্তে, তোমার এত নড়াচড়া করার দরকারটা কি? কিভাবে অ্যাক্সিডেন্টটা হলো দাদাবু? আরে, একটা বড় গাড়ি এসে ধাক্কা দিয়ে বেরিয়ে গেছে। সম্ভবত ড্রাইভারটা মদ খেয়ে গাড়ি চালাচ্ছিল, বুঝলি? হ্যাঁ, ওখানে আশেপাশে কেউ ছিল না দাদা? কাউকে ডাকতে পারলে না? ছিল তো, সবাই এড়িয়ে চলে গেল, এমনকি নিজের বোনও। কত করে বললাম আমাকে হাত ধরে তোল, না হলে তোর বৌদিকে একটা খবর দে। ঘুরেও তাকালো না একবার। ও যেন ওখান থেকে কেটে পড়লেই বাঁচে, পাছে উটকো ঝামেলায় না জড়িয়ে পড়ে সেই ভয়ে। কি বলছো কি তুমি? রিনু ওখানেই ছিল? হুম, ছিলই তো। ছেলেকে টিউশন পড়িয়ে বাড়ি নিয়ে যাচ্ছিল। সত্যি, মানুষ এতটা স্বার্থপর হতে পারে? নিজের দাদাকে এই অবস্থায় দেখে চোখ ফিরিয়ে নিল কি করে? অথচ ওকে কম সাহায্য করেছি আমরা? যখনই বিপদে পড়েছে তখনই আমরা ওকে উদ্ধার করেছি। আমরা পাশে না দাঁড়ালে ওরা এতদিনে অনাহারে মরতো। কতবার না সাহায্য করেছি আমরা ওকে। হুম, বাদ দাও ওসব কথা। আজকে একটা কথা ভালো করেই বুঝলাম, বিপদে বন্ধু চেনা যায়। সুসময়ে সবাই থাকবে গো, কিন্তু দুঃসময়ে খুব কম মানুষকেই তোমার কাছে পাবে। তবে মালতী আর কার্তিক তার ভিন্ন। ওরা আমাদের বিপদের দিনে যেভাবে পাশে এসে দাঁড়িয়েছে, সত্যি ওদের কথা আমি ভুলবো না। কি যে বলেন দাদাবাবু, আপনারা আমাদের যেভাবে উপকার করেছেন, তার কাছে তো এসব কিছুই নয়। আমরা কি আর করতে পারলাম আপনাদের জন্য? না গো কার্তিক, তোমরা অনেক কিছু করেছো। এই সময় যদি তোমরা আমাকে সাহায্য না করতে, তাহলে যে আমি একা কি করতাম তা আমি নিজেও জানি না। তাও আবার ওই রাতের বেলা।
এর জন্য সত্যি তোমাদের অনেক অনেক ধন্যবাদ। না বৌদি, ওভাবে বলবেন না। তোমরাই তো বলো আমরা তোমাদের আপনজন। তাহলে আপনজন হয়ে আপনজনের সাহায্য করবে না? এতে কি কেউ ধন্যবাদ দেয়? সত্যি তাই। এখন বুঝলাম তোমরাই আমাদের একমাত্র আপনজন।